প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকের তোমাদের সেকেন্ড সাবমিটিভ পরীক্ষার, যার কয়েকদিন পরেই হবে, অগস্ট মাসের প্রথম সপ্তাহে। তো এই তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত কবি জীবনানন্দ দাশ বিরচিত আকাশে 7টি তারা কবিতা থেকে তোমাদের 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নের সাজেশন দেব। লেখো। তো লেখবার আগে একটা কথা বলি, এখন থেকে কিন্তু ভালো করে পড়াশোনা করতে শুরু করে দাও, কেননা তোমাদের পরীক্ষা একেবারে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এখন থেকেই প্রিপারেশান নিলে তবেই কিন্তু ভালো কিছু করতে পারবে। তো ফাঁকি না মেরে ভালো করে পড়াশোনা করো, আর এই প্রশ্নগুলি যেগুলো দেবো সেগুলোই ভালো করে পড়ো, এর থেকেই কমন তোমাদের চলে আসবে, অসুবিধার কিচ্ছু নেই। দেখো, কম বেশি 60টি শব্দে প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 3। দেখো, প্রথম প্রশ্ন, ইনভার্টেড কমা দিয়ে, এরই মাঝে বাংলার প্রাণ। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে, কিসের মাঝে কবি বাংলার প্রাণকে খুঁজে পেয়েছেন? জিজ্ঞাসা চিহ্ন দাও, পরের প্রশ্ন লিখবে। ইনভার্টেড কমাতে লিখবে, আসিয়াছে শান্ত অনুগত, স্ল্যাশ চিহ্ন দাও, বাংলার নীল সন্ধ্যা। ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে লিখবে প্রশ্ন, বাংলার সন্ধ্যাকে শান্ত ও অনুগত বলা হয়েছে কেন? জিজ্ঞাসা চিহ্ন দাও, পরে প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে, পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি গো। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে, কোন কন্যার কথা বলা হয়েছে? জিজ্ঞাসা চিহ্ন দাও, পৃথিবীর কোনো পথ তাকে দেখেনি কেন? জিজ্ঞাসা চিহ্ন দাও দিয়ে পরের প্রশ্ন লিখবে, বাংলার নীল সন্ধ্যা। ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে লিখবে, সন্ধ্যাকে নীল বিশেষণে বিশেষিত করার যুক্তি দাও। দাঁড়িয়ে দাও, কবি সন্ধ্যাকে আর কোন কোন বিশেষণে বিশেষিত করেছেন? জিজ্ঞাসা চিহ্ন দাও, পরে প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে, যেন মৃত মনিয়ার মতো। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে, কার সঙ্গে মৃত মনিয়ার তুলনা করা হয়েছে? জিজ্ঞাসা চিহ্ন দাও, তুলনাটি যথার্থতা বিচার করো। এবার লিখবে 5 নম্বরের প্রশ্নে। তবে তার আগে যারা চ্যানেলটিতে নতুন এসছো, চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং কমেন্ট সেকশনে তোমাদের সুচিন্তিত কমেন্ট অবশ্যই উল্লেখ করো। এবার চলে এসো 5 নম্বরের প্রশ্নে। লিখবে, কম বেশি 150 শব্দে প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 5। দেখো, ইনভার্টেড কমা দিয়ে লিখবে, পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি গো। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে,
কবি কন্যাকে দেখেনি বলতে কি বোঝাতে চেয়েছেন? জিজ্ঞেস দাও। সেই কন্যার রূপের বর্ণনা দাও। দাঁড়িয়ে দাও। পরের প্রশ্ন লিখবে, এরই মাঝে বাংলার প্রাণ। ইনভার্টার ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে কবি কার মধ্যে কিভাবে বাংলার প্রাণকে খুঁজে পেয়েছেন তা কবিতা অনুসরণে আলোকপাত করো। পরে প্রশ্ন লিখবে, আকাশের 7টি তারা যখন উঠেছে, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে তখনকার প্রকৃতির রূপ আকাশের 7টি তারা কবিতায় কিভাবে পরিস্ফুট হয়েছে তা কবিতা অবলম্বনে আলোচনা করো। দাঁড়িয়ে দাও। আজকে এই পর্যন্ত। যে প্রশ্নগুলো দিলাম ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো, বারবার লেখো, নতুন করে তৈরি করো, আর ভালো করে পরীক্ষা দাও, এটুকুই চাইব। আজকের মতো এই পর্যন্ত। ভালো থেকো, ভালো ভেবো, আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য দিন।